আজ আমি শেয়ার করব কাঁঠালের এক ভিন্ন স্বাদের রেসিপি। এটা যতটা সুন্দর দেখতে ততটাই সুন্দর খেতে, একটু অন্যরকম। মুখের স্বাদ বদলানোর জন্য মাঝে মাঝে তো এইরকম একটু অন্যরকম রেসিপি ট্রাই করা যেতেই পারে। সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এটি বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ফাটিয়ে নেব আর এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এটাতে কিন্তু ডিম অবশ্যই দিতে হবে, তবেই ভেতরটা খুব সুন্দর একটা জালি জালি ভাব আসবে। তাই এখানে একটা ডিম নিলাম আর নিয়ে নেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়ি ব্যবহার করছি, যে কোনো চালের গুঁড়ি দিয়েই এটা করা যাবে। এরপর চালের গুঁড়িটা ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর অ্যাড করে দেব কাঁঠাল, যেটা পেস্ট করে রেখেছিলাম। মাখাটা হবে পুরোপুরি কাঁঠালটা দিয়ে, তাই অল্প অল্প করে দিচ্ছি। যতটা পরিমাণ কাঁঠাল লাগবে সেই অনুযায়ী নিতে হবে। এরপর ভালো করে কাঁঠালটা দিয়ে চালের গুঁড়িটা মাখিয়ে নিতে হবে। আর এখানে আরও একটু আমার কাঁঠাল লাগবে, তাই বাকি যে কাঁঠালের পাল্পটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। এটা খুব ভালো করে ফাটিয়ে ফাটিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে। এখানে কাঁঠালটা যত বেশি পাকা হবে ততই কিন্তু বেশ টেস্টি হবে, আর মিষ্টি হলে চিনিটাও খুব কম লাগবে। এই দেখুন বন্ধুরা, এইরকমভাবে ফাটিয়ে ফাটিয়ে আমি এই রকম ঘনত্বের করে ব্যাটারটা তৈরি করেছি। এরপর এর মধ্যে 1 চামচের মতো চিনি ব্যবহার করছি, যেহেতু কাঁঠালটা খুব মিষ্টি ছিল। আর অবশ্যই এখানে লবণ দিতে হবে, তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দেব নারকেলের কোড়া। এখানে আমি একটা নারকেলের হাফ কোড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে নারকেল কোড়াটাও ভালো মতোভাবে মাখিয়ে নিতে হবে। নারকেল যদি থাকে অবশ্যই এখানে নারকেল দেবেন, বেশি পরিমাণে দিলেও হবে। নারকেলটা দিলে খেতে দারুণ টেস্টি হয়। আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। এভাবে ব্যাটারটা তৈরি করে আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যতটা সম্ভব বেশি এটাকে রেস্টে রাখা যাবে ততই ভালো হবে। বন্ধুরা, 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। আর এই ব্যাটারটা আগের থেকে একটু শক্ত হয়ে যাবে, সামান্য একটু বসে যাবে। যাই হোক, এরপর আরও একটু ফাটিয়ে নিতে হবে। আর তারপর সবশেষে দিয়ে দিতে হবে বেকিং পাউডার। এরপর ভালো করে আরও একটু ফাটিয়ে এটাকে রেডি করে নিতে হবে। বন্ধুরা, এখানে বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে আমি বেকিং পাউডার দিয়েছি 1 টিস্পুনের মতো, দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ইডলি মেক করি। যাই হোক, এর মধ্যেই আমি ওই ব্যাটারটা দিয়ে ছোট ছোট করে পিঠের মতো তৈরি করে নেব। বন্ধুরা, আপনাদের যদি বাড়িতে বাটি থাকে সেই বাটিতেও কিন্তু বসিয়ে দিতে পারেন, দারুণ হয়। যাই হোক, এইরকমভাবে গোল গোল করে ছোট ছোট করে অল্প করে দিতে হবে। যেহেতু এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে তাই এটা অনেকটাই ফুলে উঠবে। তাই বন্ধুরা, এটা একটু অল্প করে দিয়ে সাইডে একটু ফাঁকা জায়গা রেখে দিতে হবে। এইভাবেই 4টে ভরে নিয়েছি। আর এরপর চামচ দিয়ে একটু গোল গোল করে দিচ্ছি, যাতে এটা দেখতে সুন্দর হয়। তাই এইভাবে আমি প্রত্যেকটাকেই একটু গোলাকার করে নিলাম। এরপর ওপর থেকে আমি দিয়ে দেব নারকেলের কোড়া। অল্প অল্প করে আমি ওপর থেকে নারকেল কোড়াটা ছড়িয়ে দিচ্ছি। এতে কি হয়, দেখতেও সুন্দর হয় আর খেতেও ভারী সুন্দর হয়। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর 4টে পাত্রের মধ্যে এইভাবে সাজিয়ে দিয়েছি। এবার এটাকে ভাপাতে দেব। আর প্রত্যেকটার ওপরেই কিন্তু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার চলুন বন্ধুরা, এটাকে ভাপাতে বসিয়ে দিই। আর এইভাবে ওপর ওপর আমি এটা স্ট্যান্ডে লাগিয়ে দিলাম। এরপর একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি স্ট্যান্ডটা বসিয়ে দেব। এটা বসিয়ে 15 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিতে হবে। আর তারপর খুলে চেক করতে হবে যে হয়েছে কিনা। আমি 15 মিনিট পর ফিরে এলাম। আর চলুন বন্ধুরা, দেখি যে এটা একদম রেডি হয়েছে কিনা। এইভাবে একটা কাঠি দিয়ে একটু গেঁথে গেঁথে দেখতে হবে। যদি দেখি এর মধ্যে লেগে না যায় তাহলে বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটা ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি। আর তারপর একটা চামচ দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। চামচ দিয়ে একটু হালকা করে কিন্তু চাপ দিলেই খুব সুন্দরভাবে এটা উঠে আসে। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এই একইভাবে সব পিঠেগুলোই তুলে নেব। এটা অসাধারণ খেতে, আর যত ছোট ছোট করা যাবে তত কিন্তু সুন্দর টেস্টি হবে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল পাকা কাঁঠাল দিয়ে দুর্দান্ত স্বাদের পিঠে। এখন তো প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যাচ্ছে, তো আপনারাও ঝটপটি এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুব কম উপকরণে খুব কম সময়ে এটা হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই এক হেলদি রেসিপি। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই বেশ স্পঞ্জি হয়েছে। আর ভেতরটাও বেশ সুন্দর জালি জালি হয়েছে। দাঁড়ান, একটা কেটে দেখাই কত সুন্দর হয়েছে ভেতরটা, একবার দেখুন বন্ধুরা। আর এটা কিন্তু অসাধারণ খেতে, দারুণ এক খাবার। তো বন্ধুরা,
ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আরও অন্যরকম রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।